আসসালামু আলাইকুম। অনেকের ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে এই প্রবলেমটা হচ্ছে। এই প্রবলেমের জন্য আপনারা অনেকে চিন্তিত আছেন এবং মনিটাইজেশন পাচ্ছেন না। অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই এই প্রবলেমটা কেন হচ্ছে এবং কিভাবে সমাধান করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব যে এই প্রবলেমটা কেন হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন। তার আগে আমি দেখাই যে এখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে কিভাবে আসবেন। তো এটা পেতে হলে কিন্তু প্রথমে আপনি আপনার ফেসবুকে আসবেন, ফেসবুক থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পর অবশ্যই আপনার যদি ফেসবুক প্রোফাইল হয় অথবা ফেসবুক পেজ হয় তাহলে কিন্তু আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড অন থাকতে হবে। অন থাকলে আপনি এই যে সি ড্যাশবোর্ড এই অপশনটা পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু ডান দিকে আসবেন, ডান দিকে আসার পর দেখবেন লেখা আছে মনিটাইজেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন লেখা আছে ইন স্ট্রিম অ্যাডস, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আরেকটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে আপনি এই পেজটা দেখতে পাবেন। এখানে দেখেন আসলে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন পাওয়ার যে ক্রাইটেরিয়া আছে, 5টা ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি একটা একটা দেখতেছি যে কী কী ক্রাইটেরিয়া আছে। ইউ রিসাইড ইন অ্যান ইলিজেবল কান্ট্রি, এটা দ্বারা বোঝাইছে যে আপনার অবশ্যই এলিজিবল কান্ট্রিতে বসবাস করতে হবে, মানে আপনার ন্যাশনালিটি থাকতে হবে। তো আমি এলিজিবল কান্ট্রিটা একটু দেখতেছি। তো দেখেন এলিজিবল কান্ট্রি তো অনেক কান্ট্রি আছে, যেহেতু আমাদের বাংলাদেশের নাম আছে তাহলে আমাদের এই ক্রাইটেরিয়া পূরণ করতে কোনো সমস্যা নেই, এটা সবার জন্য ব্লু মার্ক হয়ে থাকবে। তারপর আছে ইউ ফলো ফেসবুকস কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, তো এটাতে ক্রস হয়ে আছে, তো এটাতে আমি একটু পরে যাচ্ছি। তারপরটা আছে ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লিস্ট 5000 ফলোয়ার্স, এটা দ্বারা বোঝাইছে যে আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে কমপক্ষে 5000 ফলোয়ার্স থাকতে হবে, মানে আপনাকে কমপক্ষে 5000 লোক আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার থাকতে হবে, মানে আপনাকে ফলো করলে এটা টিক চিহ্ন হয়ে যাবে। তো দেখেন আমার এখানে 5437 জন ফলোয়ার আছে, তো আমার এটা ব্লু টিক মার্ক হয়ে আছে। তারপরটা আসেন কন্টেন্ট ক্রাইটেরিয়া, your eligible videos including on demand, live and previously live have been viewed at least 6000 minutes in the last 7 days, মানে আপনি যে ভিডিও ছাড়বেন, আপনি যে রিলস ছাড়বেন, এই ভিডিওগুলা এই রিলসগুলা 7 দিনের মধ্যে কমপক্ষে 60,000 মিনিট ভিউ থাকতে হবে। তো দেখেন এই ক্রাইটেরিয়াটাও পূরণ হয় নাই। তারপরটা আসি ইউ হ্যাভ শেয়ার্ড অ্যাট লিস্ট 5 এলিজিবল ভিডিওস ইন দি লাস্ট 30 days দ্যাট ওয়ার আইদার অন ডিমান্ড লাইভ অর প্রিভিয়াসলি লাইভ, এটা দ্বারা বোঝাইছে যে আপনি লাস্ট 30 দিনের মধ্যে অবশ্যই আপনাকে 5টা ভিডিও ছাড়তে হবে। তো এটাও কিন্তু সবার অতি সহজেই ফিল আপ হয়ে যাবে। তো আমি এখন আসতেছি 2 নম্বরটায় প্রবলেম। তো আমি একটু এই প্রবলেমটা সলভ করার জন্য ফেসবুক থেকে কী রেকমেন্ডেশন করছে সেটা একটু দেখব। তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, এখানে গেলাম, যাওয়ার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে প্রোহাইবিটেড ফরম্যাটস, মানে নিষিদ্ধ যে কাজগুলো আছে সেগুলোর একটা বর্ণনা ফেসবুক এখানে দিছে। স্ট্যাটিক ভিডিওস কন্টেন্ট দ্যাট কন্টেন্টস ওয়ান স্ট্যাটিক ইমেজ অ্যান্ড লিটল টু নো মোশন, মানে আপনি যে কন্টেন্টসগুলো ছাড়বেন, আপনি যে ভিডিওগুলো ছাড়বেন, এখানে স্ট্যাটিক ইমেজ মানে একটা ছবি সবসময় হতে পারবে না, এবং মোশন নো মোশন যদি থাকে তাহলে প্রবলেম হবে। তারপর আসি স্ট্যাটিক ইমেজ পুলস, এটাও একটা প্রবলেম। তারপরে আসেন স্লাইড শুজ অফ ইমেজ, আপনি যে ইমেজগুলো দিবেন অথবা ভিডিও দিবেন এখানে কিন্তু স্লাইড শো ইউজ করা যাবে না, ঠিক আছে। লুপিং ভিডিওস, এইখানে দেখেন লুপিং ভিডিও বলতে বোঝাইছে গিভস অ্যান্ড কন্টেন্ট বেয়ারিং লেন্স, মানে ওদের যে ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ না করলে এই প্রবলেম হবে। টেস্ট মন্টেন্স ইমবেডেড অ্যাডস প্রোহাইবিটেড বিহেভিয়ার, মানে আপনি এমন কোনো আচরণ করতে পারবেন না যেটা হলো ফেসবুক নিষেধ করছে। এর মধ্যে আছে এঙ্গেজমেন্ট বেট, সলিটনিং এঙ্গেজমেন্ট, তারপর আছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ, মানে কোন কোন ক্যাটাগরি রেস্ট্রিক্টেড সেটাও দেখতে পাবেন। ডিভাইডেড সোশ্যাল ইস্যু, মানে যেটা সমাজ করে না, মানে না, সেটা আপনি দিতে পারবেন না। এজ আছে এখানে, জেন্ডার আছে, ওকে, রিলিজিয়ন আছে, বিভিন্ন কিছু আছে। তারপর আছে হলো দেখেন এখানে
বিভিন্ন ডেথ, ফিজিক্যাল ইনজুরি, মেন্টাল মানে আপনার রক্তমাখা ছবি, বিভিন্ন সেক্সুয়াল ছবি, বিভিন্ন ধরনের খারাপ ছবি, ইমোশনাল অ্যাবিউজ, এগুলো কিন্তু দেওয়া যাবে না। প্রপার্টি ড্যামেজ এগুলো কিন্তু আপনার ভিডিওর মধ্যে থাকা যাবে না। তারপরে এখানে আছে সেক্সুয়াল অর সাজেস্টিভ অ্যাক্টিভিটি, মানে আপনি কোনো সেক্সুয়াল ভিডিও অথবা সেক্সুয়াল ফটো এগুলো কিন্তু শেয়ার করতে পারবেন না। এটার মধ্যে ক্রাইটেরিয়া আছে অনেকগুলো, দেখেন। তো এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে, স্ট্রং ল্যাঙ্গুয়েজ, তারপরে আছে প্রহিবিটেড ক্যাটাগরিজ, মিস ইনফরমেশন, আপনি মিস ইনফরমেশন দিতে পারবেন না। তো দেখেন এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে যে আপনি কোন কোন বিষয় করতে পারবেন না। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু ফেসবুকে আপনার ভিডিও কোনো সমস্যা হবে না। তো আপনি নিজ উদ্যোগে এগুলো পড়ে নেবেন, পড়ে নিলে আশা করি বুঝতে পারবেন। তো এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই সবই তো বুঝলাম, কিন্তু এটা কিভাবে সমাধান করব? তো এটা সমাধান করার জন্য আমি আরেকটু শেয়ার করি ব্যক্তিগতভাবে, যেহেতু ফেসবুক কিন্তু অনেক সেনসিটিভ, বর্তমানে কিন্তু তারা ডলার ইনকাম করতে দিচ্ছে এবং তারা অনেক সেনসিটিভ, অনেকের আইডি ব্যান হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। তো আপনি আপনার ফেসবুকে নিজের ভয়েস দিয়ে ভিডিও করবেন, তারপর নিজের প্রোফাইল পিকচার ইউজ করবেন এবং যত তথ্য দিবেন সব ট্রু তথ্য দিবেন, কোনো ফলস তথ্য দেবেন না। তো এই প্রবলেমটা কিভাবে সমাধান হবে? এই প্রবলেমটা সমাধান হওয়ার জন্য প্রতি মাসেই ফেসবুক কিন্তু সবার প্রোফাইলের একটা চেকিং করে আপডেট করে। তো সামনের মাসে অথবা যখন আপনার প্রোফাইলটা ফেসবুকে চেক করে আপডেট করবে, তখন কিন্তু আপনি যদি তাদের সকল ধরনের রুলস রেগুলেশন মেনে চলেন, কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকেন, মানে এই যে ভিতরে যে পড়ে আসলাম এগুলো যদি না করেন, তাহলে কিন্তু আপনার এই যে ক্রাইটেরিয়াটা ব্লু মার্ক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আমি অনেক ভিডিওতে দেখলাম অনেকে বিভিন্ন ধরনের ফেসবুকে মেল পাঠাচ্ছে, স্ক্রিনশট পাঠাচ্ছে, অ্যাপ্লিকেশন দিচ্ছে, এগুলো কিন্তু একদম ভুল। এগুলো করলে কিন্তু আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে আরও সমস্যা হবে, এগুলো কিন্তু কিছু না। তো আশা করি বুঝতে পারছেন। আমি যে বিষয়গুলো শেয়ার করলাম এটা কিন্তু ফেসবুক থেকে রিকমেন্ডেশন করা, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন এবং এই ধরনের ফেসবুক রিলেটেড অথবা টেকনোলজি রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার ফেসবুক প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।